হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভলিউশন। তাই ক্লাস 10 স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের লাস্ট মিনিট সাজেশন হাজির করছি। যে সাজেশনটা করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবেই। বিশেষ করে যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছ তারা কিন্তু এই সাজেশনটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ এখান থেকে তোমরা পুরোপুরি কমন পাবেই। চলো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেবো, যেগুলো এমসিকিউ। প্রথমে দেখো, এখানে একের দাগে যে অঙ্কটা আছে পল্লবী, এই অঙ্কটা পড়বেই। প্লাস তিনের দাগে যে অঙ্কটা আছে ভেদ্যুবক্তায় সমষ্টি। এরপর দেখো অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। এরপর এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর। দেখো এই অঙ্কগুলো তোমরা করেছো কিনা শুধু একটু চোখ বুলিয়ে নাও, যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে নিয়ে নিও, এর সমাধান আমি তোমাদের করে দেবো। এরপর দেখো ভিআইয়ের যে অঙ্কটা নিরেট গোলকের অঙ্কটা দিয়েছি। এরপর দেখো একটি নিরেট লম্বিত শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তার শতকরা আয়তন কত হবে। এই ধরনের আর কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, চলো আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। এখান থেকে দেখো অমল বিমলের অঙ্কটা পড়েছে। এরপর দেখো বীজদ্বয় পরস্পর অনন্যক বিপরীত চিহ্নযুক্ত হলে নিচের কোনটি সঠিক। এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, কিন্তু এগুলোই তোমাদের জন্য বিশেষ করে সাজেশন ওয়াইজ তোমাদের তুলে দিয়েছি। এই সাজেশনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখে যাও। দেখো এখানে কোন কোন অঙ্কগুলো দাগিয়ে দিয়েছি, তোমরা শুধু বই থেকে একটু মিলিয়ে নিও, সেই অঙ্কগুলো অবশ্যই করে নিও। যদি এখানে কোনো সমস্যা হয় আমাকে জানিও কমেন্ট সেকশনে, তাহলে তোমাদের আমি সলভ করে দেবো। আর কিছু অতি সংক্ষিপ্ত দিয়েছি, দেখে নাও। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা দিয়েছি। তাহলে এই রইল অতি সংক্ষিপ্ত। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে, তোমাদের টোটাল 4টে 2 নম্বরের প্রশ্ন আসবে। তার জন্য দেখো 2এরটা, 3এরটা, 4এরটা দাগ দিয়েছি। তাহলে এই অঙ্কগুলো তোমরা করে যাবো। 2এর যে অঙ্কটা দিয়েছে দেখো এবিসিডি ট্রাপিজিয়ামের, এই অঙ্কটা বারবার পরীক্ষায় পড়ছে। বিসি বাহুর দৈর্ঘ্য চাইছে। তারপর দেখো s3/v² মান চাইছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো দুটি লম্বিতকের শঙ্কুর আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে, উচ্চতার অনুপাতটা চেয়েছে। এরপর আরও কিছু 2 নম্বরের প্রশ্ন দেখে নেব। এখানে দেখো দুটো অঙ্ক দিয়েছি, x², এখানেও ভেদ্যুবক 3টির গুণফলটা চেয়েছে, আর স্পর্শক থেকে বিটিএ কোণের মানটা চেয়েছে। দেখো এখানে দেখো একটা দিয়েছি আর 4এর অঙ্কটা দিয়েছি। এই অঙ্কগুলো তোমাদের 2 নম্বরের জন্য বিশেষ করে বাছাই করা। এই অঙ্কগুলো কিন্তু তোমরা করে যাচ্ছ। বারবার বলছি, যাদের অঙ্ক নিয়ে ভয় আছে তাদের জন্যই এই সাজেশনটা পুরোপুরি তৈরি করেছি। বিশেষ করে যারা 100% নম্বর চাইছে তাদের জন্য এই সাজেশনটা সমানভাবে কার্যকরী হবে, কারণ এখানে তোমাদের বাছাই করা অঙ্কগুলোই তুলে ধরেছি। এই অঙ্কগুলোর সমাধান তোমরা বারবার প্র্যাকটিস করে যাও। পরীক্ষাতে এগুলো নামিয়ে দিলেই তোমাদের কিন্তু কখন যে 40 নম্বর তোমরা পেয়ে গেছো সেটা নিজেরাই বুঝতে পারবে না। এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এখান থেকে সম্পূর্ণ কোশ্চেনটা কমন পাবেই পাবে। চলো এরপর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে নেব। এরপর চলে আসবো 3এর দাগে, যে পাটিগণিতের অঙ্কটা, বড় অঙ্কটা 5 নম্বরের কোশ্চেনটা আসবে। তার জন্য তোমরা প্রদীপবাবু ও আমিনা বিবির অঙ্কটা ভালোভাবে করে যাচ্ছ। আর মাত্র 3টে দিয়েছি, টোটাল 4টের মধ্যে একটা অবশ্যই কমন পাবে। চলো দেখে নেবো বাকি 3টে কী কী আছে। এখানে দেওয়া আছে অরুণ ও বরুণের যে অঙ্কটা দেওয়া আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অতএব এই অঙ্কটাও তোমরা করে যাচ্ছ। তার পাশাপাশি দেখো দীপু আর মাসুদের যে অঙ্কটা দেওয়া আছে, 4 মাস পর পিটার যোগ দিল, অঙ্কটা বুঝতে পারছো কোন অঙ্কটা। অতএব এই অঙ্কটা কিন্তু তোমাদের কাছে খুব কার্যকরী। এই হলো 3টে, বাকি রইল আর একটা। চলো দেখে নেবো সেটা কি। দেখো এখানে যে সাব্বা, দীপক ও পৃথার যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটা কিন্তু ভিভিআই। এই রইল 4টে পাটিগণিত 3এর দাগ, যেখান থেকে তোমরা একটা অবশ্যই কমন পাচ্ছ। এরপর চলে যাবো সমাধান পাঠে, তোমরা যে অঙ্কগুলো করে যাচ্ছ সমাধান হিসেবে 4এর দাগের এই সমাধান তোমাদের ভিভিআই বলছি। চলো বাকি আর দুটো দেখে নেবো। এই সমাধানটা ভালো করে যাবো। এই রইল দুটো, বাকি আরেকটা দেখে নেবো। এই রইল লাস্ট সমাধান। এটা 4এর দাগের যে অঙ্কটা সমাধান পড়বে, এই 3টা সমাধানের মধ্যে একটা তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, দেখে নিও। এরপর বাকি যে কোশ্চেনগুলো তোমাদের বিশেষ করে এরপর চলে আসবে উপপাদ্য। উপপাদ্য তোমরা মাত্র 2টো উপপাদ্য করে যাও, তাহলে 100% কমন পাবে। চলো সেই 2টো উপপাদ্য তোমাদের বলে দিচ্ছি। দেখো 5এর দাগে যে উপপাদ্যগুলো আসতে পারে তার মধ্যে এই যে 2টো উপপাদ্য দিয়েছে, একটা সদৃশতা আর একটা স্পর্শক থেকে, অর্থাৎ এই 2টো উপপাদ্য থেকে অবশ্যই তোমরা একটা কমন পাবে। যদি পারো তো পিথাগোরাসের উপপাদ্যটা করে যাও, তাহলে এই দুটো থেকে তোমরা 100% কমন পাচ্ছ। তার পাশাপাশি যদি পারো তো পিথাগোরাস অবশ্যই করে যাও। আর রইল বাকি 6এর দাগ। এখানে 6এর দাগে তোমাদের প্রয়োগ আসবে। তাহলে চলো প্রয়োগ তোমাদের মাত্র 2টো দিচ্ছি, সেই 2টো প্রয়োগ করে যাও, তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে। দেখো প্রয়োগ হিসেবে তোমরা যে উপরের দিকে 6এর যে প্রয়োগটা দেখতে পাচ্ছ, এই 6এর প্রয়োগটা অবশ্যই করে যাও, কারণ এখানে এই প্রয়োগটা তোমাদের এবারে আসার চান্স ম্যাক্সিমাম আছে। এর পাশে আর মাত্র একটা প্রয়োগ দাগ দেব, এই প্রয়োগটা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান BC²/AC²। এটাও খুব ইম্পর্টেন্ট। 3 নম্বরে যদি কমন চাও প্রয়োগ, এই দুটো করে যাও তাহলে 100% কমন পাবে।
এরপর রইল পরিবৃত্ত। পরিবৃত্ত তোমাদের দেখো নর্মালি 7 দাগে যে পরিবৃত্তটা এখানে তুলে ধরেছে এই ধরনের একটা পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত পড়বে। অতএব পরিবৃত্ত বা অন্তর্বৃত্ত তোমাদের কাছে কোনো সমস্যার অসুবিধা করবে না। তাহলে এরপর চলে যাবো আমরা 8 দাগের যে পরিমিতি অধ্যায় থেকে, গোলক থেকে আর লম্বিতকের শঙ্কু থেকে যে 4টে অঙ্ক বলবো, তাহলে 4টের মধ্যে তোমরা একটা 100% করে আসবেই। দেখবে 4টের মধ্যে অবশ্যই 4টি কমন পাবে, যে কোনো একটা তোমরা নামিয়ে আসবে। চলো দেখে নেবো সেই 4টে অঙ্ক। দেখো 8 দাগের এই গোলক থেকে এই অঙ্কটা করে যাও। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গুলি তৈরি করে দেবে। আর লম্বিতকের শঙ্কু থেকে তির্যক উচ্চতা দেওয়া থাকবে, সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দেবে, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই দুটো অঙ্কের মধ্যে অবশ্যই কমন পাবে। চলো বাকি দুটো দেখে নেবো। দেখো এখানে 8 দাগে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলকে গুলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করলো নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, এটা একটা অঙ্ক। আর লম্বিতকের শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তির্যক উচ্চতা 7 মিটার দিয়েছে, তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল আয়তন চেয়েছে। এই হলো কমপ্লিট সাজেশন। এই সাজেশনটা তোমরা 100% কমন পাবে। চলো সাজেশনটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করে যাবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।